শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের সার্ভেতে দ্বিতীয় দিন। আজ সকালবেলায় আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি সেখানেই নিজেদের মতো করে কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এবং ব্রেকফাস্ট বানিয়ে নিয়েই চলে এসেছি এই হোমস্টেটার একদম ব্যালকনিতে। পেছনেই দেখুন এত সুন্দর ভিউ, ছোট পাহাড়ি গ্রামটা দেখা যাচ্ছে এবং দূরে মবল একদম স্বমহিমায় বিরাজমান। যদিও আজকে ওয়েদারটা অতটা ভালো না, যার ফলে মবলয়ের পরিষ্কার ভিউটা আসছে না, রেঞ্জটা অতটা দেখা যাচ্ছে না। তাও এত সুন্দর পরিবেশে বসে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। আমাদের স্বপ্ন ছিল যে যদি এরকম কোনো একটা ভিউতে আমরা বসে ব্রেকফাস্ট করতে পারি, নিজেদের মতো করে সময় কাটাতে পারি। সেইটা আজকে পূরণ হলো। খুবই ভালো লাগছে। চারদিকের পরিবেশটা এত সুন্দর, এত মলিন, এত পবিত্র, যেন একদম খুবই আনন্দ লাগছে, মনটা খুবই ভালো লাগছে। আজ আমাদের প্ল্যান রয়েছে একটু ওই কেবল কারগুলোতে করে একটু স্কি এরিয়াতে যাওয়ার, দেখতে যে কিরকম করে সেই স্কিগুলো হয় বা আমরা নিজেরাও ট্রাই করতে পারি, দেখা যাক। আর তারপরে আমাদের প্ল্যান আছে আমরা একটু থার্মাল পার্ক বা এখানে কিছু মিউজিয়ামস আছে সেগুলো একটু ভিজিট করব। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাই এবং আপনাদেরও সেখানে নিয়ে যাব এবং সব তথ্য শেয়ার করব। আজকে আমাদের ব্রেকফাস্টে আমরা করে নিয়েছি একটু ব্রেড টোস্ট করে নিয়েছি, ডিম সেদ্ধ, আর সারাদিনের এনার্জির জন্য নিয়ে নিয়েছি একটু খেজুর আর আপেল। আর পাহাড়ে এসে তো বাঙালির প্রিয় র চা না থাকলে চলে না। সেসব নিয়ে এই ব্যালকনিতে বসে আমাদের প্রাতরাশ সেরে নিচ্ছি। আর এখান থেকেই ব্যালকনি থেকেই এই সুন্দর পরিবেশের এই নৈসর্গিক দৃশ্য অনুভব করছি। যদিও আজকে সূর্য ওঠেনি, কিন্তু তাও এই স্নিগ্ধ শ্যামল সুন্দর পরিবেশ একদম মন মুগ্ধ করে দিচ্ছে আমাদের। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর আমাকে ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের পর্বে নিয়ে আসছি ব্রেকফাস্টের পরে আমরা কি কি অ্যাডভেঞ্চার করলাম সেই গল্প নিয়ে। নমস্কার।